আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা কেমন কিছু একটা চাই আর কি, নাকি? ও শেট, সরি, একটু। ওকে, সো লগ আউট করে রাখলাম, আমরা লগ ইন করতেছি। সো লগ ইন করলেও আমাদেরকে ইউজার প্রোফাইলে নিয়ে যাবে উইথ আওয়ার ডাটা। সো লগ আউট করতেছি আবারও। আরেকটা মেল অ্যাড্রেস আছে রাজুর নামে। সো 1 2 3 4 5 6। সো লগ ইন। সো রাজুর প্রোফাইল, ঠিক আছে। দেন এখান থেকে আমরা সব জায়গায় দৌড়াদৌড়ি করতে পারবো। ওকে, তাহলে এটা কি করলাম? সো যেটা বলছিলাম আমরা, সো এই কাজটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করি। সো আমরা যদি ইউজার ফর্মটাকে একটু সুন্দর করি, তাহলে হয়তো বা এখানে আমরা ছবি টবি অনেক কিছু আনতে পারবো। হ্যাঁ, তো এটার জন্য আমি কি করেছি সেটা দেখাচ্ছি। একটা ইরর আমি খাচ্ছি, সেটা হচ্ছে আমার বলতেছে লোকাল স্টোরেজ নাকি নট ডিফাইন, কিন্তু লোকাল স্টোরেজ থেকে আবার ডাটাও আসতেছে কেন জানি। ঠিক। সো এটার জন্য আমি কি করলাম সেটা দেখাচ্ছি আপনাদেরকে। সো প্রথমে আমরা যে চেঞ্জটা করেছি সেটা হচ্ছে অথ সার্ভিসে এসে আমরা একটু চেঞ্জ করেছি, কারণ যেহেতু লোকাল স্টোরেজটা আমরা এই জায়গাটার মধ্যে ম্যানেজ করেছি, সো এই জায়গার মধ্যেই আমরা কাজ করব। আমি দুইটা মেথড অ্যাড করেছি এটার মধ্যে। একটা হচ্ছে গিয়ে স্টোর ইউজার প্রোফাইল, কারণ ইউজারের প্রোফাইলটা আমাদের লোকাল স্টোরেজে স্টোর করতে হবে, তা নাহলে আপনি যে সব পেজে যখন আপনি ঘুরবেন তখন আপনার প্রোফাইলটা হারিয়ে যাবে আর কি। তো যদি আমি স্টোরেজে অ্যাড করে রাখি, যতক্ষণ পর্যন্ত আপনি ঘোরাঘুরি করবেন ততক্ষণ পর্যন্ত এটা প্রপারলি ঠিকঠাক থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা। অবশ্য আরেকটা মেথড দরকার ছিল, সেটা করি নাই। আচ্ছা, সেটা করে দিব না। তো কি করলাম এখানে আমি ইউজারকে নিয়ে আসলাম, আর ইউজারটাকে আমি অ্যাজ এ ইউজার মডেল হিসেবে এখানে রাখলাম, বয়েড মেথড বানিয়ে দিলাম। লোকাল স্টোরেজের মধ্যে আমি সেট আইটেম হিসাবে সেট করতেছি কাকে, ইউজার প্রোফাইল নামে সেট করতেছি। এবং এই ডাটাটা আসবে কোত্থেকে? জেসন থেকে আসবে। জেসনের আকারে ইউজার, এই যে ইউজারের কাছে যে ডাটাটা আসবে আর কি, মানে ইউজারের ইমেল বা নাম আমরা যে ডাটাগুলো দিয়েছি সেই ডাটাগুলোকে জেসন আকারে এখানে সেভ করে রাখবে। কোথায়? এই লোকাল স্টোরেজের মধ্যে। ওকে, আর প্রোফাইলটাকে আমরা যখন গেট করব তখন আমরা এই মেথডটাকে ইউজ করতেছি। সো গেট প্রোফাইলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে ইউজার মডেল, এটাকে নাল বা আনডিফাইন করে দিলেও সমস্যা নেই। কনস্ট্যান্ট হিসাবে ইউজার প্রোফাইল, লোকাল স্টোরেজ থেকে যেটা আমরা এখানে সেভ করলাম ঠিক সেই প্রোফাইলটাকে কিন্তু এখান থেকে আমরা যে গেট করতেছি, ঠিক আছে। সো গেট করে ওই প্রোফাইলটাকে আমরা ইউজার প্রোফাইলে সেট করলাম, দেন এটাকে আমরা রিটার্ন করলাম আবারও, কারণ যখন আমরা ডাটাটা রিসিভ করেছিলাম তখন আমরা এটাকে জেসন বানিয়েছিলাম। এখন যখন জেসনটা আমরা পাস করব তখন জেসনকে আমরা পরে সেটাকে নর্মাল টেক্সটে কনভার্ট করব। সেই জন্য এটাকে আবার পার্স করতে হইলো আমাদেরকে, পার্স করে এটাকে আমরা রিটার্ন করব। এই ছিল এখানে দুইটা মেথড। বড় হাতে লেখার কারণ হচ্ছে স্যার জেসন সম্পদে একটা মানে কিছু লাইব্রেরি এখানে লেখা আছে যেখানে, ঠিক আছে। সো আমরা যখন একটা ক্লাস বানাই তখন আমরা ক্যাপিটাল লেটার বানাই না, সো ওরা ওরকম বানিয়ে দিয়েছে আর কি। আর এটাকে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ধরে, যে মানে এই যে দেখছেন ইন্টারফেস এখান থেকে আসতেছে, তো এই জন্য এটাকে এভাবে রেখেছে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা ছোট চেঞ্জ আমরা করেছি, সেটা করেছি আমরা লগ ইনের মধ্যে এসে। এই লগ ইনের মধ্যে কী করেছি সেটা হচ্ছে এই যে একটা লাইন অ্যাটাচ করেছি আমি, এই লাইনটা অ্যাটাচ করেছি কেন? কারণ যখন আমি লগ ইন করবো ঠিক তখনই আমি চাচ্ছি যে আমার ডেটাগুলো যেন লোকাল স্টোরেজে সেভ হয়ে যায়। এই জন্য আমি যে সেট স্টোর কী বলে স্টোর ইউজার প্রোফাইল যে মেথডটা আছে ওই মেথডটাকে এখানে কল করলাম এবং প্যারামিটার হিসাবে ইউজারকে পাঠালাম। কোন ইউজারটা? যে ইউজারটা আসলে আমরা লগ ইন করার সময় পাচ্ছি ঠিক সেই ইউজারটাকে। হ্যাঁ, সো এই যে মেথডটাকে কল করেছি কিন্তু আমি যেটাকে স্টোর করেছি এটা দিয়ে। ওকে ফাইন। সো স্টোরের কাজ যেহেতু শেষ হয়ে গিয়েছে, সো এবার আমাদের শুরু হচ্ছে সেই প্রোফাইলটাকে ভিজিট করা, মানে শো করানো। তো এই জন্য আমি যেটা করেছি একটা কম্পোনেন্ট নিয়েছি, সেই কম্পোনেন্টটার নাম দিয়েছি আমি ইউজার প্রোফাইল। সো কোনো কম্পোনেন্ট নিলে শুরুতে আমাদের কোথায় কাজ করতে হয় জানো? ও আচ্ছা, আরেকটা কাজ করেছি, দুঃখিত, আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে সার্ভিসের মধ্যে আমি আরেকটা সার্ভিস নিয়েছি, সেটা হচ্ছে ইউজার প্রোফাইল সার্ভিস। ওকে, সো ইউজার প্রোফাইল সার্ভিস আসলে কী বানিয়েছি? আপডেটের মেথডটা যদি আমি ইউজ করি নাই, শুধু আপাতত এই মেথডটাকে ইউজ করেছি, কিন্তু বানিয়ে রেখেছি। তো আমার ইউআরএল
একটু ফাঁকাটা কমিয়ে দিই। বেস ইউআরএলটা এখানে রেখেছি, আর কনস্ট্রাক্টরের মধ্যে আমরা HTTP ক্লায়েন্ট আর অথ সার্ভিসটাকে কল করে দিয়েছি, আর ওখান থেকে আমরা গেট ইউজার প্রোফাইল নামে একটা মেথড বানিয়ে দিয়েছি, যেটা হচ্ছে অবজারভেবল ইউজার মডেল টাইপের। আর ওর কাছ থেকে আমরা কী করছি, অথ সার্ভিস থেকে গেট ইউজার প্রোফাইল যে মেথডটা একটু আগে আমরা দেখে আসলাম, সেই মেথডটাকে এখানে জাস্ট কল করে দিয়েছি। আপডেটের কাজ আমরা করিনি, আমি আবারও বলছি, কারণ আপডেটের কাজ আমরা ইউজার থেকে কমপ্লিট করে ফেলবো, এই জন্য এখানে আর আমি এটাকে আনিনি। তো এটা ডান করার পরে আমরা চলে গেলাম কোথায়, ইউজার প্রোফাইল কম্পোনেন্টের মধ্যে। সো ইউজার প্রোফাইল কম্পোনেন্ট এসে যেটা করেছি, শুরুতে এটা ইউজার নিয়ে নিয়েছি ইউজার মডেলের কাছ থেকে। কনস্ট্রাক্টরের মধ্যে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি, সার্ভিসকে আর রাউটারকে কল করি, সেটাও করেছি। এনজি অন ইনিট দিয়ে একটা মেথডকে কল করেছি, যে লোড ইউজার প্রোফাইল, যে মেথডটা আমি নিচে বানিয়েছি। সো কী করেছি এখানে দেখেন, একদম সিম্পল, আগের মতো কিছুই না। ইউজার প্রোফাইল সার্ভিস থেকে গেট ইউজার প্রোফাইলকে কল করলাম, সার্ভিস দিয়ে সাবস্ক্রাইব করে ঠিক ইউজারকে নিয়ে আসলাম। এই যে আমরা যে এখানে যে ইউজারটা বানিয়েছি, সেই ইউজারের মধ্যে আসলে এখান থেকে যে ইউজারের ডাটাগুলো পাচ্ছি, সেটাকে আমরা আসলে পাস করে দিলাম। বাস, দ্যাটস অল, আর কোনো কাজ নেই কিন্তু এখানে। ওকে, তারপরে কাজ হচ্ছে আমাদের, আমরা চলে গেলাম ইউজার প্রোফাইল HTML এর মধ্যে, জাস্ট একটা বেসিক HTML বানিয়ে দিয়েছি। যদি ইউজারকে কোনো কারণে না পাওয়া যায়, ধরেন লোকাল স্টোরেজে তো প্রবলেম হতেই পারে, তাই না? যদি ইনকেস প্রবলেম হয়, তাহলে সেখানে দেখাবে যে লোডিং ইউজার প্রোফাইল। আর যদি ইউজার প্রোফাইলকে পাওয়া যায়, তাহলে আমাদেরকে ইউজারের এই ডিটেলসগুলোকে দেখাবে। ওকে, রিয়েলি তো আনতেছে বারবার। দেখালাম না যে যতগুলো ডাটা দিচ্ছি ছিল, আমার এখানে তো দুইটা ইউজার আছে, আমি একটা নতুন ইউজার অ্যাটাচ করবো, এখনই দেখাচ্ছি। তো এই হচ্ছে এখানকার অবস্থা। তো আমি একটু আবার এখানে ফেরত আসি, এখানে আমি লগ আউট করি। লগ আউট করে দেখেন আমি ইউজার প্রোফাইলে আসি। ইউজার প্রোফাইলে যখন আমি আসতেছি, ও এই যে দেখছেন ধরে রাখছি। আচ্ছা, একটা ভুল করছি, ভুলটাকে ঠিক করে দিই। অথ সার্ভিস লাগবে আমার, একটু অথ সার্ভিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সে ঠিক করে দিচ্ছি আমি। অথ সার্ভিসটা কই, অথ সার্ভিস, অথ সার্ভিস, এই অথ সার্ভিস। অথ সার্ভিসে এসে গেট, তো আচ্ছা, এখানে একটা মেথড বানিয়ে দিচ্ছি আমি, রিমুভ ইউজার ডিটেলস। এখানে আমরা যেটা করব, জাস্ট লোকাল স্টোরেজ, ঠিক আছে, লোকাল স্টোরেজ ডট রিমুভ আইটেম। কোন আইটেমটা রিমুভ করবো আমরা, ইউজারের প্রোফাইলটাকে রিমুভ করে দেব। হ্যাঁ, এটা করলাম, লোকাল স্টোরেজটাকে আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। আর এই মেথডটাকে আমি আবার ইউজ করব কোথায়, কোথায় ইউজ করতে হবে বলেন তো? লগ আউটে, এইখানে। কই যেন, রিমুভ রিমুভ রিমুভ, কোনটা যেন, এটাই তো না, রিমুভ ইউজার ডিটেলস। ওকে, সো আরেকবার আমি একটু রান করি, দেখি কি হয় এবার। সো লগ আউট করলাম, এবার আমি ইউজার প্রোফাইলে যাই। ইয়েস, দেখছেন, যদি ইউজার না থাকে, যদি আপনি এই পেজে তাও আসতে চেষ্টা করেন, আমি এই পেজে যদি আসতে দিব না, এখনই আমি লক করে দিব, বাট আপনাদের দেখার জন্য আমি এটাকে ওপেন রেখেছি। সো যদি আসে, তাহলে এখানে দেখাবে লোডিং ইউজার প্রোফাইল। কেন দেখাবে এই লাইনটা মনে আছে তো? আবার দেখা দিচ্ছি আমি, সরি, ইউজার প্রোফাইল, এই যে HTML এ, এই যেখানে আমি বলে দিয়েছি যে ইফ যদি ইউজার পাওয়া যায়, তাহলে এই জায়গাটা দেখাবে, আর যদি কোনো ইউজার পাওয়া না যায়, তাহলে এই জায়গাটা দেখাবে। আচ্ছা, এবার আমি একটু আবার লগ ইন করে দেখি লগ ইন আসলে কাজ করতেছে কিনা। কই যেন, ধরেন এখানে ক্লিক করলাম, লগ ইন নামে একটা বাটন দিয়ে দিব না। ওকে, সো ডাটা আসছে কিন্তু আবার। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আরেকটা যেন কি বললেন একটু আগে, কে যেন একটা বললাম। হ্যাঁ, সেটা করে দেবো, আর একটু আরেকটা ইফ লাগাইতে হবে স্যার, আর কিছুই না। ঠিক ওই মেথডটাই ওখানে আবার লাগিয়ে দিব আর কি, চাই। ও আচ্ছা, হ্যাঁ, সো ইউজার নাই যে ওই জায়গাটা যেহেতু শো করতেছে, মানে এই প্রোফাইলটা যদি আমরা
ফাঁকা ফাঁকা আসতে পারতেছি আর কি। তো আমি এটাকে ফাঁকা আর আসতে দিতে চাচ্ছি না, তাহলে যেটা করে দেই, হ্যাঁ সে অপশন তো বানাই নেই, সেটা তো আপডেটে রাখবো আমরা। ইউজারকে আপডেট করলে তো পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবো আমরা, সমস্যা তো নাই, তাই না? সেটাই, কারণ আপডেট তো অলরেডি দেখাইছি, এই জন্য আপডেটটা আরেকবার এখানে আমি অ্যাটাচ করে নিই। তাহলে আমি যেটা করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে ইউজার প্রোফাইলটাকে আমি ইয়ে করে রাখতে আর কি, মানে সবার জন্য ওপেন রাখবো না আর কি। তাহলে আমি যেটা করবো, কই যেন আমার ইউজার প্রোফাইল, এই যে আমার ইউজার প্রোফাইল, কী করবো আমরা এখানে ক্যান অ্যাক্টিভ অথ গার্ড লাগিয়ে দিচ্ছি, তাহলে বাস দ্যাটস অল। সো কপি অ্যান্ড পেস্ট অ্যান্ড সেভ। আই থিঙ্ক লগ আউট করলাম, এবার ইউজার প্রোফাইলে আসি, দেখেন আসতে দেয় না আর। ঠিক আছে, ইউজার প্রোফাইলে নিয়ে আসলে সরাসরি আমাদেরকে লগ ইন আসে, যাকে লগ ইন করো তারপর প্রোফাইল দেখো। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? সো সহজ হবে তো মোটামুটি। এবার আপনাদের তাহলে একটা টাস্ক থাকবে, সেটা কী টাস্ক জানেন? এই যে ইউজার প্রোফাইলটা যে বানালাম, এটার মধ্যে ছবি অ্যাড করতে পারবেন? ছবি অ্যাড করবেন, ধরেন আরও কিছু ডেটা ধরেন, এই স্টেজ আরও কিছু ডেটা দিলেন, হ্যাঁ এটা ছবি থাকলো, সেটা আপনারা বানাবেন, বানিয়ে কালকে আমাকে দেখাবেন এটাকে। শুধু আপনার জন্য চ্যালেঞ্জ হচ্ছে ছবি অ্যাড করা, কিন্তু ছবি অ্যাড করা অনেক ইজি। আর যদি আপাতত একদমই না না আপনারা পারবেন আশা করি, ইয়েতে করবেন, স্টোরেজে ছবি অ্যাড করবেন। মানে স্টোরেজ বলতে এখানে একটা ফোল্ডার থাকবে, ধরেন এই সোর্সের মধ্যে একটা ফোল্ডার খুলবেন অ্যাসেট নামে, ওই ফোল্ডারের মধ্যে আপনি সবগুলো ছবি অ্যাটাচ করে রাখবেন, মানে যত ছবি আপলোড হবে সব এখানে ফোল্ডারে থাকবে। ওকে, সো এটা আপনারা দেখাবেন, না পারলে পরেরটা পরে দেখা যাবে। সো মোটামুটি আমাদের কিন্তু অ্যাঙ্গুলারের একটা বড় পার্ট আমরা কভার করার চেষ্টা করছি আর কি, হ্যাঁ করেছি আর কি। সো এতটুকু আগে হজম করতে হবে খুব ভালো করে আপনাদেরকে। ক্লিয়ার সবাই? মনে থাকবে তো? ফাইন।